যে মাস চলছে এই মাস হলো সফর মাস। এই সফর মাস কেন্দ্রিক আমাদের সমাজে কিছু কুপ্রথা আছে, প্রচলিত কিছু কুসংস্কার আছে। আমাদের অতীত উলামায়ে কেরাম সালফে সালেহিন যখন সফর মাস আসতো তখন এই কুসংস্কারগুলো নিয়ে আলোচনা করতেন। যেই যুগে যে সময়ে যে কুসংস্কারগুলো প্রচলিত ছিল সেগুলো নিয়ে তারা আলোচনা করতেন। এর অন্যতম কারণ হলো কুসংস্কারগুলো আসলে এরকম যে এগুলো শুধু ওয়াজ নসিহত দ্বারা দূর হয় না, কেবলমাত্র ওয়াজ নসিহত দ্বারা কাজ হয় না, বরং সময়ে সময়ে সতর্ক করতে হয়। এমন বহু কুসংস্কার আছে যেটা কেবল 100 বছর নয়, 1000 বছর থেকে চলে আসছে। আমরা এখন আধুনিক যুগে বাস করি। এই আধুনিক যুগে বাস করে আমরা কিন্তু অনেকেই ওই জাতীয় কুসংস্কারগুলো লালন করি। কুসংস্কার শরীয়তের দৃষ্টিতে একটি জঘন্যতর গুনাহ এবং হাদিসে এটাকে শিরিক বলা হয়েছে। এবং এমন শিরিক যে শিরিক প্রজন্মের পর প্রজন্ম বহন করে। আমরা মুসলিম সমাজের মানুষও এই কুসংস্কারগুলোর শিকারের অন্যতম কারণ হলো আমাদের অঞ্চলের অধিকাংশ কুসংস্কার এসেছে হিন্দুদের থেকে। যখন ব্রিটিশরা শাসন করত তখন গুরুত্বপূর্ণ পদগুলো তারা হিন্দুদেরকে দিয়ে রেখেছিল, মুসলমানরা অধীনস্থ ছিল। তো সাধারণত যারা বস থাকতো তারা যে সমস্ত চিন্তা চেতনা লালন করত, এগুলোর প্রভাব যারা অধীনস্থ থাকতো তাদের উপর পড়ত। তো তাদেরকে দেখে দেখে আমরা মুসলিম সমাজেও অনেক কুসংস্কার তাদের থেকে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখনও আরবে কিছু কুসংস্কারের প্রচলন ছিল। আর এই কুসংস্কারগুলো অধিকাংশ ছিল সফর মাসকে কেন্দ্র করে। এজন্য কুসংস্কার সম্পর্কে এবং সফর মাস সম্পর্কে এবং এর সাথে সম্পৃক্ত যে সমস্ত কুসংস্কারগুলো আছে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন। আজকের জুমাতে সফর মাস কেন্দ্রিক এই কুসংস্কারগুলো আলোচনা করার পাশাপাশি আরও যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে এর কিছুটার প্রতি ইঙ্গিত করাই উদ্দেশ্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরতে মাকাল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, হে আবু বকর, লা শিরকু ফীকুম আখফা মিন দাবিবিন নামাল। পিঁপড়ার পদধ্বনি যেরকম অত্যন্ত তীক্ষ্ণ এবং সূক্ষ্ম, মানুষ সাধারণ কানে শুনে না, ঠিক তেমনিভাবে তোমাদের মধ্যে শিরিক এরকম গোপনভাবে অতি সূক্ষ্মভাবে প্রবেশ করবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আবু বকর, যার হাতে আমার প্রাণ, লা শিরকু আখফা মিন দাবিবিন নামাল। আমি আবার বলছি, নবীজি বলেন, পিঁপড়ার পদধ্বনি যেরকম তীক্ষ্ণ এবং সূক্ষ্ম, মানুষ শুনে না সাধারণ কানে, ঠিক তেমনিভাবে তোমাদের মধ্যে শিরিক এভাবেই প্রবেশ করবে। নবীজি বলেন, আমি আবারও বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ, পিঁপড়ার পদধ্বনির চাইতেও আরও সূক্ষ্মভাবে শিরিক তোমাদের মধ্যে প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে শিরিক আমাদের সমাজে যখন প্রবেশ করে আমরা অনেক সময় টেরই পাই না, অনুভবই করতে পারি না। এমনকি এরকমও হয় যে অনেক ভালো আমলধারী কিন্তু শিরিক লালন করে।
আর আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো এই যে আমাদের সমাজের বহু শিরিক এবং কুসংস্কার কুপ্রথা নিয়ে এসেছে কিছু ইসলামের নামে বই, যেমন মকসুদুল মুমিনিন, নিহামুল কুরআন, এ জাতীয় কিছু আলতু ফালতু বই যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অধিকাংশ অংশে। সেই বইগুলোই এই কুসংস্কারগুলো নিয়ে এসেছে। এগুলো ভালো কোনো আলেম লেখে নাই, কে লিখেছে তাও জানা নাই, কিন্তু প্রচলিত মার্কেটে এগুলো পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। এবং একটা সময় তো এরকম ছিল যে গ্রাম বাংলায় কেন শহরেও ইসলামিক বই বলতে এগুলোকেই বোঝানো হতো। মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এ জাতীয় বইগুলোকে বোঝানো হতো ইসলামিক বই। তো কোরআন হাদিসের কথা দুই একটা থাকলে ইসলামিক বই হয়ে যায় না, অথচ এগুলো আমাদের সমাজে বহু শিরিক ঢুকিয়ে দিয়েছে। বহু কুসংস্কার এই বইগুলোর কারণে আমাদের সমাজে ঢুকে পড়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে অত্যন্ত সূক্ষ্মভাবে শিরিক তোমাদের মধ্যে প্রবেশ করবে, এমনকি মিন দাবিবিন নামাল, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার পায়ের আওয়াজের চাইতে আরো সূক্ষ্ম তোমাদের মাঝে শিরিক এভাবে প্রবেশ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা আদুল্লুকা আলা শাইইন ইযা ফাআলতাহু যাহাবা আনকা কালিলুহু ওয়া কাসীরুহু। তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, হে আবু বকর, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলে শিরিক কম থাক আর বেশি থাক আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূক্ষ্ম শিরিক থেকে সতর্ক করে দোয়া শিক্ষা দিয়েছেন। যদি সম্ভব হয় আমরা দোয়াটা মুখস্থ করে নেব, এবং অত্যন্ত অপরিহার্য দোয়া, এটা প্রয়োজনীয় দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। ও আল্লাহ, যে শিরিক সম্পর্কে আমি জানি আপনার কাছ থেকে সেই শিরিক থেকে পানাহ চাই, যেন সেই শিরিকে প্রবেশ না করি। আর যে শিরিক সম্পর্কে আমি জানি না অথচ করে ফেলেছি, সেগুলো থেকে আপনার কাছে তওবা করে। খুব সুন্দর দোয়া, এজন্য সম্ভব হলে দোয়াটা মুখস্থ করবেন। আবার বলে দিচ্ছি, আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। একবার পড়ে দিয়েছি, এরপরও যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে পরবর্তীতে অডিও বয়ান শুনে নেবেন, ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। তো যেটা বোঝাতে চাচ্ছি, শিরিক অত্যন্ত সূক্ষ্ম বিষয়, কখন যে এটা প্রবেশ করে আমরা অনেক সময় টেরই পাই না। তো সফর মাস কেন্দ্রিক আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এবং এই কুসংস্কারগুলো সফর মাসের সাথে সীমাবদ্ধ নয়। আরবি মাস সফর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে পরিষ্কার করে চারটা কথা বলেন। এই চারটাই আমাদের সমাজে আছে। নবীজি বলেন লা আদওয়া, আদওয়া নেই, আদওয়া নেই, নেই মানে নেই, মোটেই নেই। ওয়ালা তিয়ারাতা, তিয়ারা নেই। ওয়ালা হাম্মাতা, হাম্মা নেই। ওয়ালা সফরা, সফর নেই। এই চারটা কথা যারা নবীজি কি বুঝিয়েছেন, আদওয়া এর অর্থ হলো ছোঁয়াচে, সংক্রমণ। নবীজি বলেন যে ছোঁয়াচে নেই, সংক্রমণ নেই। কারণ আমাদের ইমানের একটা অংশ হলো আমরা ইমান এনেছি ভালো মন্দ কার পক্ষ থেকে? আচ্ছা, যদি ছোঁয়াচে যদি থাকতো, সংক্রমণ যদি থাকতো, তাহলে যেই লোকটা, নবীজির প্রশ্ন, আমার প্রশ্ন নয়, নবীজি জিজ্ঞেস করেন যে লোকটা প্রথম আক্রান্ত হলো তাকে কে ছুঁইল, সে কার স্পর্শে তার এই রোগটা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুষ্ঠরোগীর সাথে বসে খানা খাচ্ছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কুষ্ঠরোগীর সাথে খানা খেতে দেখে তোমরা আশ্চর্য হচ্ছ?
সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আশ্চর্য হচ্ছ? যদি তোমরা আশ্চর্য হও, যদি তোমাদের কাছে ভয় লাগে, তাহলে বাঘ দেখে যেভাবে পালায় মানুষ, তোমরাও কুষ্ঠরোগী দেখে এভাবে পালাও, এতে কোনো অসুবিধা নেই। আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে বলেছেন যে যদি এরকম কোনো রোগ হয়, মহামারী, তাহলে সেক্ষেত্রে যে এলাকায় মহামারীতে আক্রান্ত সে এলাকায় তোমরা প্রবেশ করিও না। তো বাহ্যিক দৃষ্টিতে এই হাদিসগুলো বিরোধ, আসলে বিরোধ নয়, বরং ছোঁয়াচে বা সংক্রমণ নেই, এর দ্বারা আমাদের আকীদাকে নবীজি ঠিক করেছেন যে মূলত ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ পক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যেহেতু তাওয়াক্কুল আছে, ভরসা আছে আল্লাহর উপর, এই জন্য আমি কুষ্ঠরোগীর সাথে বসে খানা খাচ্ছি। তোমাদের যদি তাওয়াক্কুল না থাকে তাহলে ঈমান নষ্ট করার দরকার নাই, তোমরা এই কুষ্ঠরোগীর কাছে আসিও না, দূরে থাকো। কারণ আসলে যদি তুমি আক্রান্ত হও, তা আক্রান্ত তো হবে আল্লাহর হুকুমে, কিন্তু তোমার মাথায় শয়তান ঢুকিয়ে দিবে যে তুমি এই রোগীর সাথে বসার কারণে আক্রান্ত হয়েছে, এই জন্য দূরে থাকো। এজন্য দূরে থাকাও ইসলামের শিক্ষা, আবার ছোঁয়াচে নেই এই আকীদা গ্রহণ করো ইসলামের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আদওয়া, ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই, ওয়ালা তিয়ারাতা, এবং তিয়ারা বলতে কোনো কিছু নেই। এই তিয়ারা হলো শুভ অশুভ নির্ণয় করা, অমুক জিনিসের মধ্যে শুভ আছে, অমুক জিনিসের মধ্যে অশুভ আছে, অথচ শুভ এবং অশুভ কিসে আছে এটা আল্লাহ বলে দিয়েছেন তার দ্বীনের মাধ্যমে। মা বাবার সাথে ভালো আচরণ করো, এতে শুভ আছে, খারাপ আচরণ করো, অশুভ আছে। সুদের কারবার করলে অশুভ আছে, ব্যবসা করো, শুভ আছে। সত্য কথা বলো, এখানে কল্যাণ আছে। অসত্য কথা বললে, মিথ্যা কথা বললে এখানে অকল্যাণ আছে, অশুভ আছে। নামাজ পড়ো, এতে শুভ আছে, নামাজ ত্যাগ করো, এতে অশুভ আছে। মানুষের খেদমত করো, এর ভিতরে কল্যাণ। মানুষের খেদমত ছেড়ে দাও, তাহলে এর ভিতরে ক্ষতি। তাহলে শুভ অশুভ ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। এটা কোনো বস্তুর সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো সময়ের সাথে এবং কোনো বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয়। কিন্তু আমরা কিন্তু এরকম অনেক মনে করি যে শুভ আছে অনেক কিছুতে, আবার অনেক কিছুতে মনে করি অশুভ আছে। কিছু দৃষ্টান্ত দিচ্ছি। চন্দ্রগ্রহণ যদি করে, তাহলে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা কি যে গর্ভবতী মায়েরা এই সময় খানা খেতে পারবে না, এতে নাকি সমস্যা হয়। বলেন তো, চন্দ্রগ্রহণের সাথে কোনো শুভ অশুভর গর্ভবতী মায়ের কল্যাণ আর অকল্যাণের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। মনে রাখবেন, এগুলো কিন্তু শিরিক, স্পষ্ট কথা। এই জন্য এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আবার মনে করি কি, ডান চোখ লাফালে শুভ আছে, বাম চোখ লাফালে অশুভ আছে। ডান হাত চুলকালে শুভ আছে, বাম হাত চুলকালে অশুভ আছে। পেঁচা ডাকলে বিপদ আসবে, টিকটিকি ঠিক ঠিক করে উঠলে বলে যে হ্যাঁ শুভ আছে, কল্যাণ আছে। ভাঙ্গা আয়না দেখলে তাহলে যাত্রা শুভ নয়, হায়াত কমে যায়, রিজিক কমে যায়। বলেন তো, ভাঙ্গা আয়নার সাথে রিজিকের কি সম্পর্ক? কালো বিড়াল দেখলে যাত্রা শেষ, যাত্রা আর করা যাবে না। খালি কলসি যদি ঘরে থাকে, খালি কলসি দিকে তারপরে ঘর থেকে বের হওয়া যাবে না, যাত্রা নষ্ট। তার কুকুর দেখলে এখানে নিশ্চয়ই কোনো বিপদ আসতেছে না, কুকুর কেন ডাকে? এরকম বহু কিছু আছে, আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। বলেন তো, এই শুভ এবং অশুভ এগুলো কি কোনো সময়ের সাথে সম্পৃক্ত? এটা আসলো কোত্থেকে? হিন্দুদের থেকে। রাশি গণনা করে বলে শনির রাশি। রাশি মানে কি জানেন? রাশি মানে হলো মাস, একটা মাসে 30 দিন। তো এই প্রতিটা রাশির এক একটা নাম দেওয়া হয়েছে, এজন্য 12টা রাশি। ওই রাশিতে, ওই মাসে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, তখন তাকে বলা হয় ওই রাশির লোক। তো শনি নামক রাশি, এটা সৌরের সাথে অর্থাৎ সূর্যের সাথে সম্পৃক্ত জ্যোতিষীরা যারা, তারা এগুলো বের করেছে। এবার শনি নামক রাশিতে কোনো ব্যক্তি যদি জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহর 30 দিন সে শুধু অশুভ নিয়ে ঘুরে, তার কাছে লাকি বলতে কোনো কিছু নাই, সব আনলাকি। এবার সে যেখানে যায় ওখানে বিপদ, এরকমটা মনে করে।
তো বলেন তো এই জাতীয় কোনো ফালতু কথা এগুলো ইসলামে আছে? কোন কোন সংখ্যাকে আমরা লাকি আর আনলাকি মনে করি। এখনো যারা আধুনিক সভ্যতার দাবিদার, যারা চন্দ্র জগৎ এবং বিশ্বজগৎ জয় করেছে, মহাকাশ জয় করেছে বলে যারা দাবি করে, তারা পর্যন্ত এই সংখ্যার লাকি এবং আনলাকিকে বিশ্বাস করে। অনেক বিমানে আছে দেখবেন যে 13 নম্বর সিট নাই, 13, এটাকে আনলাকি মনে করা হয়, 13টা হলো আনলাকি। আর তারা যেটা বলে আমরাও তো সেটাই করি। গোলাম তো কেবল গোলামে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে আরবদের ব্যাপারে যে তারা পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের এমনভাবে গোলামি করবে যে ইহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, নবীজি বলেন যে তারা যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, তাহলে মুসলমানরা বিশেষ করে আরবরা তারাও তাদের গোলামি করতে করতে গুইসাপের গর্তের ভিতরে ঢুকবে, এই পরিমাণ গোলামি করবে। তা আমরা চিন্তা চেতনার দিক থেকে শুরু করে সর্বত্র তাদের গোলামি পরিণত হয়েছে। অথচ লাকি এবং আনলাকি সংখ্যা বলতে কোনো কিছু নেই। আচ্ছা, 13কে আনলাকি কেন মনে করা হয় জানেন? আমরা তো বুঝি না। তাদের প্রতিটা কথার পিছনে তাদের একটা লজিক থাকে। আমাদের বদরির সংখ্যা কত বলেন তো? বদরি সাহাবীর সংখ্যা 313। এই জন্য 13 সংখ্যাটা তাদের সহ্য হয় না। এই 313 শুনলেই এবার তাদের গা জ্বালা শুরু হয়। এই কারণে 13কে তারা আনলাকি মনে করে। আবার দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে কুফা ধরছে, কুফা বলে না, কুফা ধরছে। আচ্ছা, তো কুফা ধরছে, আমরা দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে কুফার নামটা কেন বলি? দুনিয়াতে তো নিউ ইয়র্কও আছে, আমেরিকাতেও আছে, তো কুফার নামটা কেন বলি? কারণ কুফা ইরাকের কুফা। যখন মুসলমানদের খেলাফতের বিস্তৃতি সারা বিশ্বের মধ্যে ছিল, খেলাফতের পতন হয়েছে, আমরা পতিত, অধপতিত, পরাজিত। এটা কিন্তু বেশি সময় নাই, 100 বছর, 100 বছরের কম সময়। এর আগে শত বছর আমরাই গোটা বিশ্বকে শাসন করেছি, আলহামদুলিল্লাহ। মাঝখানে কিছু মঙ্গোলিয়ানরা শাসন করেছে, কিন্তু অধিকাংশ সময় আমরাই শাসন করেছি। তারা শিখায় যে বিশ্ব কেমনে চালাইতে হবে। আরে পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, ইসলাম আসার পর থেকে অধিকাংশ সময়ের পৃথিবী আমরাই শাসন করেছি। কাজে শাসন ব্যবস্থা কি, কত প্রকার, এটা মোল্লারা ছাড়া এর চাইতে বেশি ভালো কেউ জানে না। এটাই হলো সত্য। এখন তো মোল্লা নাম শুনলেই তাদের গায়ে আগুন ধরে যায়। এই জন্য মোল্লারাও নাকে খত দিয়ে ছাড়ছে, আলহামদুলিল্লাহ। ওই যে দোহা চুক্তিতে যখন মোল্লারা বসছে, তখন তারা বলেছিল যে ঠিক আছে, তোমরা যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাও, আমাদের কিন্তু এতে আপত্তি আছে, আমরা সব শর্ত মানব তোমাদের, কিন্তু এই শর্ত আমাদেরকে মেনে নিতে হবে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। তখন মোল্লা বলেছিলেন যে আমরা কোন শাসন ব্যবস্থা কায়েম করবো এটা আমাদের ব্যাপার, এটা আফগানবাসী সিদ্ধান্ত নেবে যে কোন শাসন ব্যবস্থা কায়েম করবে, ওই দেশের নাগরিকরা সিদ্ধান্ত নেবে, এটা তোমাদের বিষয় না। তোমাদের কাজ চলে যাও, কেমনে যাইবা সসম্মানে সেটা আমরা ব্যবস্থা করে দিতে পারবো, এর চাইতে বেশি একটাও পারবো না, এক কানাকড়ি পরিমাণে এর চাইতে তোমাদের কথা মানতে পারবো না। তখন তারা বলছিল নারীর স্বাধীনতা, আমাদের নারীরা সিদ্ধান্ত নিবে, আমাদের দেশের নারীরা সিদ্ধান্ত নিবে তারা কেমন চলবে, এর চাইতে বেশি আমরা এক কথাও মানতে পারবো না। এক কথা দুই কথায় তারা মানছে না, এরাও মানছে না। শেষ মোল্লা বললেন কি জানেন? কিন্তু মিডিয়াগুলো বলে যে আমেরিকা বসাইছে, শয়তানের শয়তান। তো মোল্লা বললো কি জানেন? মোল্লা তখন উত্তর দিয়েছে, আমি 2 মিনিট বসবো, 2 মিনিটের মধ্যে যদি তোমরা সিদ্ধান্ত নিতে না পারো, আমরা শুধু একটা শর্ত মানবো, সেটা হলো তোমাদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সসম্মানে তোমাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিব, সুযোগ করে দিব। এই ছাড়া আর কোনো চুক্তি আমরা মানতে রাজি নেই। 2 মিনিট বসবো, এই 2 মিনিট পরে যদি তোমরা 2 মিনিটের ভিতরে সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে আরো 20 বছর পরে আবার এরকম গোলটেবিলের ব্যবস্থা করিও, আরো 20 বছর পরে দেখা হবে, এখন আর না। এখন মোল্লা নাম শুনলেই তাদের
এ কিন্তু মোল্লা, কিন্তু আমরা মোল্লা শব্দটাকে এক প্রকার গালি মনে করি। মোল্লা মানে কি? নেরো মাইন্ড। মোল্লা মানে কি? ছোট। মোল্লা মানে খারাপ। মোল্লা মানে কি? নিচু চিন্তার লোক। কুফা, ইসলামের বিজয় কুফা থেকে শুরু হয়েছে। কুফা থেকে, মক্কা মদিনা থেকে শুরু হয়েছে, কিন্তু যখন চারিদিকে একটা আলী রাদিয়াল্লাহু তাআলার সময় ইসলামী খেলাফতের কেন্দ্র নিয়ে আসা হয়েছে কুফায়। এখন এই কুফার এলেম দিয়ে গোটা বিশ্ব এখন আলহামদুলিল্লাহ কুফার এলেমের কাছে ঋণী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এলেম ছাড়া আমরা চলতে পারতাম না। আমরা কুফার এলেমের কাছে ঋণী। এজন্য কোনো কিছুতে খারাপ লাগলে আমরা বলি কি জানেন? কুফা লাগছে। বলেন তো, কুফা লাগছে এটাকে আমরা আমাদেরকে কে শিখিয়েছে? তারা শিখিয়েছে। অথচ শুভ অশুভ কার হাতে? বলেন, আল্লাহর হাতে। শুভ অশুভ আল্লাহর হাতে। মনে রাখবেন একটা কথা, পৃথিবীর বুকে এমন কেউ নাই, এমন কোনো বস্তু নাই যার ভিতরে শুভ আছে অশুভ আছে, বরং সমস্ত শুভ অশুভ আল্লাহর হাতে। এটাই আমরা ঈমানের মধ্যে শিখেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা শিখেছি যে ভালো মন্দ কার পক্ষ থেকে? বলেন, আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, কুল লা আমলিকু নাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী, আপনি বলে দিন, কোন কল্যাণের মালিক, শুভের মালিক, অশুভের মালিক, অকল্যাণের মালিক আমিও নই, বরং এর মালিককে আল্লাহ। এরপরে নবীজিকে আল্লাহ তাআলা ব্যাখ্যা শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। কোনটাতে শুভ আছে, কোনটাতে অশুভ আছে, এটা যদি আমি আগ থেকে জানতাম তাহলে আমি সব শুভ কাজ করতাম, আমি কখনো কোনো বিপদে পড়তাম না। বলেন তো, নবীজি কি বিপদে পড়েন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শত্রুদের ষড়যন্ত্রের শিকার হন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শত্রুদের গালিগালাজের শিকার হন নাই? আরে পৃথিবীতে এমন কেউ নাই, যত সাফ সুতরা আর পাক সাফ লোকই হোক না কেন, যে তার বিরুদ্ধবাদী নেই। আরে স্বয়ং আল্লাহর বিরুদ্ধবাদী লোক আছে, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে লোক আছে। সব কি আল্লাহর পক্ষে নাকি? বলেন না। তো সব আল্লাহর পক্ষে? সব কি নবীজির পক্ষে? স্বয়ং আল্লাহর বিরুদ্ধে লোক আছে। সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, সাফ পাক পবিত্র মহান চরিত্রের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কি তার পক্ষের লোক? সব তার পক্ষের লোক না। এজন্য আপনি পক্ষ বিপক্ষ নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ঈমান নিয়ে। বলেন, কি নিয়ে? ঈমান নিয়ে। পাবলিক কি বলবো, মানুষ কি বললো, অথবা মিডিয়া কি বললো? দাজ্জালের সবচাইতে শক্তিশালী বাহনের নাম হলো মিডিয়া, হাদিসে আসছে। তো সেই মিডিয়া কি বললো, এই নিয়ে আপনার চিন্তা করা বিষয় না। চিন্তা করা বিষয় হলো আমার ঈমান আমাকে কি বলছে, আমার ইসলাম আমাকে কি বলছে, এটা হলো আপনার চিন্তা করার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিয়ারা বলতে কোনো কিছু নাই, ওয়ালা হাম্মাতা, হাম্মা বলতে কোনো কিছু নাই। দেখেন, এটা আমরা হিন্দুদের থেকে নিয়েছি। হাম্মা মানে হলো পুনর্জন্মে বিশ্বাস করা। ভালো কাজ করলে মানুষ হয়ে আবার পৃথিবীতে আবার আসবে, আর খারাপ কাজ করলে গরু, ভাল্লুক, খচ্চর, লোহা, বিড়াল, আরো কত কিছু, এগুলো হয়ে তারপরে পৃথিবীর বুকে আসবে। এটা কার বিশ্বাস? হিন্দুদের। আরব জাহিলিয়াতে বিশ্বাস ছিল। আরব জাহিলিয়াত, নবীজি আসার আগেও এই বিশ্বাস জাহিলিয়াতের লোকদের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'সানি লিমাহকি আমরিল জাহিলিয়্যাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন সব ধরনের জাহিলিয়াত কনসেপ্টকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার পায়ের নিচে এনে সব ধরনের জাহিলিয়াতকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। সুতরাং এই ধরনের জাহিলিয়াত পূর্ণ কথা না বলি। এখন এই কনসেপ্ট আমাদের মধ্যে কিভাবে আছে দেখেন, আমরা বিশ্বাস করি যে কোনো ব্যক্তি মারা গেলে তার রূহ এসে বাড়িতে ঘোরাঘুরি করে, আমাদের কথাবার্তা শুনে, আমাদের কাজকর্ম দেখে, কিছুদিন কান্নাকাটি করে, আমাদের কাছে ভিক্ষা টিক্ষা করে, আরো কত ধরনের কথা যে আছে, এগুলো হলো হিন্দুয়ানি কথা। মানুষ যখন মারা যায় তখন রূহ আবার আমাদের দেহে আসে কিছুটা কবরে, পরিপূর্ণটা আসবে কিয়ামতের ময়দানে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাম্মা বলতে কোনো কিছু নাই, ওয়ালা সাফরা, এবং সফর বলতে কোনো কিছু নাই। সফর মানে কি? আরব জাহিলিয়াতে বিশ্বাস করা হয়তো সফর মাসে বিয়ে করলে বিয়ের মধ্যে কোনো বরকত নাই। এমনকি তাদের ধারণা এরকমটা ছিল যে সারা বছর যে পরিমাণ অকল্যাণ আসে শুধু সফর মাসে পরিমাণ আসে, আবার শুধু সফর মাসে যে পরিমাণ আসে সফর মাসের শেষ তারিখে এই পরিমাণ আসে, এরকম তাদের বিশ্বাস ছিল। আমরাও এই ধরনের বিশ্বাস লালন করি হিন্দুদের থেকে। অমুক দিন বিয়ে করা যাবে না, মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর অমুক তারিখে বিয়ে করা যাবে কিনা, অমুক দিন বিয়ে করা যাবে কিনা। এগুলো হিন্দুদের থেকে আমরা লালন করছি। হিন্দুরা কুণ্ডলী দেখে বিয়ে করে, ঠিক আছে না কথা? পঞ্জিকা দেখে, কুণ্ডলী দেখে দিনক্ষণ কোন দিন শুভ হবে কোন দিন অশুভ হবে এটা নিয়ে তারা ঠিক করে তারপর বিয়ে করে। ইসলামে এই ধরনের কোনো ধারণা নেই। ইসলাম শুভ অশুভ সম্পর্কে, কল্যাণ অকল্যাণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছে। এটাতে কল্যাণ, এটাতে অকল্যাণ, ইমানে কল্যাণ, কুফরিতে অকল্যাণ, ইমানিতে শুভ আছে, কুফরিতে অশুভ, নামাজে কল্যাণ, বেনামাজির ভিতরে অকল্যাণ, হ্যাঁ ইবাদতে কল্যাণ, ইবাদত ছেড়ে ভিতরে অকল্যাণ, সত্য কথার বিরুদ্ধে ভিতরে শুভ, আর মিথ্যা কথা ভিতরে এগুলো হলো অকল্যাণ। এভাবে ইসলাম শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছে। সুতরাং এর বাইরে গিয়ে কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ আমরা এই ধরনের চিন্তা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সফর মাস কেন্দ্রিক আরেকটা কুপ্রথা আমাদের সমাজে আছে, 1-1.5 মিনিটে বলে দিই। সেটা হলো আখিরি চাহার সম্বা। নাম শুনছেন কিনা কে জানে? আচ্ছা, যদি নাম নাও শুনে থাকেন অসুবিধা নেই, অপেক্ষা করেন, দাজ্জালে মিডিয়া আছে তো একটা নাম শুনিয়ে ছাড়বে। আখিরি চাহার সম্বা কিভাবে পালন করতে হবে, যত কুসংস্কার আছে শয়তানি আছে সবগুলো হলো এদের কাজ। তো যাই হোক, তো আখিরি চাহার সম্বাটা কি? সমাজের মধ্যে ধারণা, প্রচলিত একটা ধারণা হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার, চাহার সম্বা মানে বুধবার, আর আখেরি মানে শেষ, সুতরাং আখেরি চাহার সম্বা মানে শেষ বুধবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মৃত্যুর আগে, তখন এই শেষ বুধবারে তিনি সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছেন, গোসল করেছেন, নামাজের ইমামতি করেছেন। এরপরে তখন মদিনাবাসী খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছে, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই খুশি হয়ে বড় বড় বিগ অ্যামাউন্টের সদকা করেছেন। এই ধরনের কথা প্রচলিত আছে। আলহামদুলিল্লাহ বলার কিছু নাই, সম্পূর্ণটাই মিথ্যা, এটা পুরাটাই মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন এতটুকু কথা সত্য, ইমামতি করেছেন এতটুকু কথা সত্য, কিন্তু সফর মাসের শেষ বুধবার এরপরে তখন তিনি সুস্থ হয়েছেন এটা মিথ্যা। গোসল করেছেন এটা আরো বড় মিথ্যা। এরপরে গোসল করার পরে মদিনাবাসী খুশি হয়ে আনন্দিত হয়ে তাকে এক নজর দেখার জন্য এরপর ভিড় লাগিয়ে দিয়েছে, মিছিল শুরু করে দিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা সদকা করেছেন, এগুলো হলো ডাহা মিথ্যা। এই সবগুলো মিথ্যার উপর ভর করে এরপর আখরি চাহার সম্বাকে পালন করা হয় আনন্দ উদযাপনের উদ্দেশ্যে, অথচ সফর মাসে এই ধরনের কোনো কিছু হয় নাই। তো এই ধরনের চাহার সম্বা সহ ইসলামের নামে যে সমস্ত কুসংস্কার মাস কেন্দ্রিক আবিষ্কৃত হয়েছে, এগুলোর পিছনেও ইহুদি খ্রিস্টানদের কোনো না কোনো কনসেপ্ট জড়িত। এই যে জন্মদিবস, এটা ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস তারা পালন করে, এটাই আস্তে আস্তে এবার এখন সবাই জন্মদিবস পালন করে। শোক দিবস, মৃত্যু দিবস, এই দিবসগুলো সব কোনো দিবসের সাথে কোনো কিছু নাই, কোনো সময়ের সাথে কোনো কিছু নাই, কোনো ব্যক্তির সাথে কোনো কিছু নাই, কোনো বস্তুর সাথে কোনো কিছু নাই। তো আমরা অনেক সময় পাথর পড়ি, অষ্টধাতু আংটি আছে কিনা অনেকের কাছে হয়তো এখনো আছে। কি জন্য? অকল্যাণ থেকে বাঁচার জন্য। বলেন তো এই ধাতু কি অকল্যাণ থেকে বাঁচাইতে পারবে? আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি একবার একটা তাবিজ ব্যবহার করতাম, তো কোমরে তাবিজ বেঁধেছি। তাবিজ যদি কোরআন সুন্নাহ থেকে হয় অসুবিধা নাই, জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু
এর ভিতরে যে অনেক সময় খারাপ চিন্তা চলে আসতে পারে, যেটা জায়েজ তার ভিতরে যদি চলে আসতে পারে, তাহলে যেগুলো না জায়েজ সেগুলোর মধ্যে কি পরিমাণ আসে। তো একটা তাবিজ ব্যবহার করতাম। আমি কাজীপাড়ায় নেমেছি বাস থেকে, এমন সময় একটা হুন্ডা আসলো। অল্পের জন্য আমি হুন্ডার নিচে পড়ি নাই, আল্লাহ হেফাজত করেছেন। বলেন হেফাজত করেছেন কে? তা আমার ওই সময় দেখেন কোন প্রকার আগাম চিন্তা ছাড়া ওই সময় আমার চিন্তা আসলো, মনে হয় তাবিজটার কারণে বেঁচে গেছে। বুঝেছেন? মনে মনে আর কি চিন্তাটা এসেছে। এই চিন্তাটা আসার পরেই আমি সঙ্গে সঙ্গে আবার ইস্তেগফার শুরু করে দিলাম। তো ইস্তেগফার পড়তে পড়তে তখনই ওই ফুটওভার ব্রিজ দিয়ে উপরে উঠতে তাবিজটা খুলে এরপর ফেলে দিছি। তো বলেন তো কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। কেউ কিছু করতে, এই পাথর টাথর এগুলো কিছু করতে পারে? এগুলোর শিরকি কথা, অষ্টধাতু মাত্র। আমাদের সমাজে এগুলো অনেক দিনদার লোক এগুলো ব্যবহার করে, মনে করে যে এর ভিতরে একটা কিছু আছে। কি আছে আল্লাহ ভালো জানে। অথচ এগুলো বস্তু ছাড়া কোনো কিছু নাই, কোনো বস্তুর কোনো ক্ষমতা নেই, বরং সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।